ওনার লিগ্যাল ওয়াইফ। আপনি সেটা কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগ্যাল ওয়াইফ? কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, সামাজিকভাবে বিয়ে হয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। এই তোর এখন বউগিরি ফালাইতে হবে, জীবন বাঁচতেছে না আমার, তুই এখন বউগিরি ফালাইতেছিস, তাই না? আর মিডিয়ার কাছে তোর ফোন করে কল লাগবি যে তুই বউ, আর তুই মিডিয়াতে আসতে পারতেছিস না। আমি তো মিডিয়াকে জানাইনি, আমি মিডিয়ার নাম্বার পাবো কই? ওই যে যাদের বুদ্ধি শুনতেছিস না, ভালো করছিস, তুই দোয়া কর আমি জানি সুস্থ আসি, ঠিক আছে? দোয়া কর, জানাইছো তোর এখন ফলাও গায়ে বউ হয়ে আসতে হবে। তা আমি বউ হব নাকি আরেকজন? কেটে দিস। ফোন দিয়ে আপনি একটু আচ্ছা শোনো লাইনে নাই, ফোন কেটে দিছে, ফোনের দরকার কি ভাই? তুমি ইন্টারভিউ নাও, তারপরে নাও। আচ্ছা আপনি বলেন যে আসলে একটু বলবেন যে আসলে কি সম্পর্ক আপনার সাথে মেহবুব হাসানের সম্পর্ক? বলবই তাই না? তোমাকে তুমি এত হাত পা ধরে ঠেকছে, তুমি ওই এগনেজে করতে চাও, এনে তো তোমার এগনেজ তো ওরা নিজে চেক কর নাই, মিডিয়ারা দিছে না। তাহলে তুমি ধৈর্য ধরে দেবো, বই নে কি হবি নে, আগে মানুষ তো সুস্থ আগে বাড়তি যায়। আমি কি মিডিয়া ডেকে নিয়ে আসছি? তারা খবর পাইছে বলেই তো আসছে। হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না, ওই মহিলা তার বউ, তাই না? না স্বীকার করলে আমি কোথায় গেলাম? আমার মেয়েরা কোথায় গেল? তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো। হ্যাঁ, অস্বীকার করতেছো বিদায় তো আমাকে বারবার এখন পর্যন্ত বলতেছো যে আমি যেন স্বীকার না যাই, মিডিয়া আসলে আমি চুপ থাকি। আচ্ছা চুপ থাকা না, তোমাকে আমি সেই চুপ থাকার কথা বলছি। তোমাকে নিয়ে ঝামেলা হয়েছে বাপু, তোমাকে বউ ছেড়ে দিতেছে, ও বিয়ে করতেছে, এই ঝামেলা নিয়ে তুমি ফেসে গেছাও। আমার বেটা কোপাইছে মারছে, সেই নিয়ে মিডিয়ার রাগনি করছে। তাহলে তোমার কি ধৈর্য ধরা যাবি না? তুমি মিডিয়ার কাছে এগুলো না করলে তুমি এগুলো করতেছে, আর তোমার কি প্রশংসা পাইতেছে? আচ্ছা, আমার অপ্রশংসাই হোক, তোমার ছেলে যদি আমার সাথে সুভাবে সংসার করে তো করবে, না করেতে না করবে, সেই ব্যবস্থা সেই রাস্তায় তোমরা হাঁটো, ঠিক আছে? আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, তোমরা পুরো ফ্যামিলি আমার এগেনস্টে। এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না। তোমার ছেলে অসুস্থ, আমি যাইতে চাই, তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না। তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না কেন? ঝগড়া করেন না, তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো যে সব দোষ আমার, আমি কি দোষ করছি? আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি, কোনো মিডিয়াতেও যায়নি। আমি তো বলতেছি শোনো, মিডিয়ার কাছে জানে, মিডিয়ালারা ফোন দিছিল অলরেডি, যমুনা চ্যানেলের ওই সাংবাদিক ফোন দিছিল অলরেডি, ফোনের সাথে কেবল কথা বলেন, সেই জন্য তোমার ফোন দিতেছি যে তুমি এ কথা কখন করলিয়া আর এগুলো কখন করলিয়া। আমি তোমার ভালো একটু ফিরেছিলাম। মা, আমার ভাল লাগতেছে না মা, একটু রেখে দাও, আমি খুব অস্থির আছি, আমার শরীরে। তুমি আসো, আরে বাবা, মানুষ বিয়ে করলে বউ নিয়ে একটু দম্পতি কারায় বিয়ে, আমরাও তো জানি না বিয়ে করছি কিনা, এখানে তো স্বীকার হচ্ছে না বিয়ে করছে। আর তুমি মানুষের কথা শুনতে, মানুষের কেন কি করতেছে না করতে, তুমি তেইশ কথা শুনে এই নিয়ে করতে চাও, তার কাছে থাকা না দিনে, আমার কাছে থাকা না দিনে, মানুষের কথা শুনে মানুষের কাছে থাকতে তুমি, হ্যাঁ? আমি তোমার হাত পা ধরে না আমার পরিবারে শোনো, আমার মান সম্মানটা কোথায়? আমি কারোর কথাই বলি না, আমার মান সম্মানটা কোথায় রাখলা তোমরা? আমার মান সম্মানটা কোথায় রাখলা? আমার শ্বশুরও ওখানে আছে। আরো 7-8 ওই ছেলে পেলে আপনি লাগছে, এনে থেকে কেবল গেল, আমি তার সাথে মোরাই বসে আছে। তুমি কি না এই দুটো দিনই ধরে পাইলে না, বাসাটাকে নিয়ে যায়, আগে বাসা নিয়ে যায়। তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করব? তোমার বেটার বউ হিসাবে আমাকে সবাই চেনে। এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে, কে বলছে, কি সমাচার বলছে, এটা তো আমি জানি না। তোমার বেটার পরিচয়ের লোক তো কম নাই, অভাব নাই।
শোনো রেপ করা কল ভালো না। তোমার বেটা এখন কি বলতেছে? তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন ও না দেখে। ঠিক আছে, দেখা লাগবে না বাবা। তোমরা সেই পথে হাঁটো, আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরাও সেই পথেই হাঁটো, ঠিক আছে? আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যাইনি, মিডিয়ায় যাইনি, তোমরা আমার তুমি থানার যায়নি। শোনো আমি একটা তোমার কথা কই, আমার ফলটা সুস্থ করে নিয়ে বাইক নিয়ে যাই, তারপর তুমি থানার যায়নি। তুমি থানার যায়া অভিযোগ দাও আর মিডিয়া দ্বারা অভিযোগ দাও, যা দাও দিওনি পরে। তুমি আমার সুষ্ঠু সরাহা না করে তোমার ছেলেকে নিয়ে তো বাড়িতে যেতে পারবে না। তুমি কি পলায়ে নিয়ে যেতে যাচ্ছ তোমার ছেলেকে? না পলাইনো না, তাহলে তুমি আমাকে বলতেছো কেন যে তোমার ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবা? আচ্ছা আমি কইতেছি এনতে সুস্থ করে বাদ ডাকনি আর কি মেরো বার কি ওই যে আফতাব নগর নেই, আমি ওই সল দেশি গ্রাম কেমন নিয়ে যাবো? আমি দেশি গ্রাম নিয়ে তারপর নিয়ে নাচছি, এনতে ঢাকাতে শিখেছি, ঢাকা দিতে শিখেছি, আমি দেশি গ্রাম নিয়ে যা কি করবো? আচ্ছা আমি রাখি, আমি দাঁড়ান, ওরা কাট করেন। আপনাদের তো বিশ্বাস নেই, আপনারা কাট করেন। প্রেজেন্ট কথা বলতেছে, আমার স্বামী বলতেছে আমার সে চেহারা দেখতে চায় না। আর এখানে সংসার সম্ভব? আমার অপরাধটা কোথায়? আপনারা আসছেন, আমি সত্যিটা বলছি, আপনারা আসছেন, আমি সত্যিটাও রিভিল করছি, এটা আমার অপরাধ। তারা আমাকে হুমকি দিচ্ছে, সংসারের ভয় দেখাচ্ছে, আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে যে আমি সুস্থ হয়ে নেই আগে। তার মানে কি সে আমাকে লাইফ রিস্ক দেখাচ্ছে? আচ্ছা একটু বলুন না এই ঘটনা কেন হলো, একটু বলুন আপনি সংক্ষেপে একটু বলুন। শুনেন, ওনার যে এই যে রিসেন্ট 17 তারিখে যে ইনসিডেন্টটা হয়েছে, এখন কেন হয়েছে এটা তো আমি বলতে পারবো না ভাইয়া। আপনি এই ঘটনা ঘটার পর আপনার হাজবেন্ডকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ আমি গিয়েছিলাম, ওই আমার শাশুড়ি তো নিজের মুখেই বললো যে আমি গিয়েছিলাম কালকে। কি কথা হয়েছে আপনার হাজবেন্ডের সাথে? আমার হাজব্যান্ড আমাকে বলেছে আমি যেন কোনো সিন ক্রিয়েট না করি, আমি যেন আপনাদের সাথে কোনো সত্যতা স্বীকার না করি, এটাই উনি বলেছেন। করেছিলাম যে আপনি আপনার স্বামীর ভিতর আগে পরে এই ধরনের কোনো আচরণ দেখেছিলেন কিনা? কিছুটা ছিল তার মধ্যে, এরকম একটু দূরত্ব বজায় রাখা, একটু মায়া মোহব্বত কমে যাওয়া। আপনারা তো নিজেরাই বুঝবেন যে একটা মানুষ যদি একটু দূরে যাওয়ার চেষ্টা করে তাহলে তার আচার আচরণ, তার কথাবার্তা সব কিছুতেই বোঝা যায়। উনি বাসা থেকে বের হয়েছেন কবে? উনি বাসা থেকে বের হয়েছেন গত রবিবার সকাল 11টায়। আচ্ছা আপনাকে একটু জানতে চাই যে ওই মহিলার সঙ্গে যে তার সম্পর্ক ছিল, এটা এর আগে জানতেন কিনা? আমি বললামই তো, আমি হালকা পাতলা জেনেছি, মানে শুভাকাঙ্ক্ষী মারফত জেনেছি যে আমার হাজব্যান্ডের অন্য কোথাও হয়তো একটু কথাবার্তা চলে, কিন্তু এটা যে এত দূর আপনারা প্রকাশ করবেন এত দূর আমার জানা ছিল না। তখন কি আপনি আপনার হাজবেন্ডের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন কিনা যে ঘটনা? আমি হাজব্যান্ডকে বলেছি, আমার বাচ্চাদের দেখিয়ে বলেছি, তাকে অনুরোধ করেছি যে এরকম কিছু যদি থাকে তো আপনি ওখান থেকে ফিরে আসেন, বাট উনি আমার কথা রাখেননি। বৈবাহিক সম্পর্ক হয়েছে কিনা আপনি জানেন কিনা, আসলে বিয়ে হয়েছে কিনা, কিংবা যেহেতু সব জায়গায় না ওনার বিয়ে হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের কাছেও কিন্তু যে স্বামী স্ত্রীর বিষয়টা পরিচয় হয়েছে, এখন আসলে তাদের আইনি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? আইনি পদক্ষেপ আমি আপনাদের মাধ্যমে নিতে চাই। আপনারা আইনের জানাবেন যে আমার পরিবার, তার পরিবার থেকে আমার প্রতি তারা কতটুকু মানে বিরূপ প্রভাব ফেলছে, আমাকে মানে কতটুকু তারা শাসাচ্ছে। আপনারা নিজেরাই শুনেছেন, নিজেরা দেখেছেন। আমি আপনাদের মাধ্যমে আইনি ব্যবস্থা চাচ্ছি। ওই মহিলার পরিবার থেকে কোনো আলোচনা হয়েছে কিনা, আপনার সাথে কথা হয়েছে কিনা নারীর ফ্যামিলির সাথে? ওই মহিলার কোনো ফ্যামিলির সাথে আমার না কোনো কথা হয়নি।